রাজ্যের পরিবহন এবং শ্রমমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়ো সরকারি শংসাপত্র তৈরির অভিযোগে এবার বড়সড় জালিয়াতির পর্দাফাঁস। নোয়াপাড়া থানার পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে বাবা ছেলে। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2014 সালের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রেল বাজেট ছিল 4,380 কোটি টাকা। 2026 থেকে 2027 অর্থবর্ষের সেই বরাদ্দ বেড়ে হয়েছে 14,205 কোটি টাকা, অর্থাৎ আগের তুলনায় 3 গুণেরও বেশি বেড়েছে রেল বাজেট। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 63টি রেল প্রকল্প অনুমোদিত রয়েছে। এর মধ্যে রয়েছে 14টি নতুন রেল লাইন, 4টি গেজ পরিবর্তনের প্রকল্প এবং 45টি ডাবল লাইনের কাজ। সব মিলিয়ে এই প্রকল্পগুলির মোট মূল্য প্রায় 83,433 কোটি টাকা। এই প্রকল্পগুলির মোট দৈর্ঘ্য 5,148 কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে 1,721 কিলোমিটার রেল লাইন চালু করা হয়েছে। 2026 সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পগুলিতে মোট 27,949 কোটি টাকা খরচ হয়েছে। কেন্দ্রের দাবি, 2026 সালের মে মাস থেকে জমি অধিগ্রহণের কাজ আরও দ্রুত এগোচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় বাড়ার ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পেও জমি অধিগ্রহণ অগ্রগতি হয়েছে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। এর মধ্যে রয়েছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন, নৈহাটি রানাঘাট তৃতীয় লাইন, সাঁইথিয়া বাইপাস আনাড়ার রেল ফ্লাইওভার, গৌরীনাথধাম রেল ফ্লাইওভার এবং নবদ্বীপধাম নতুন রেল লাইন প্রকল্প। এই প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নেতৃত্বে একটি রাজ্য স্তরের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই কমিটি বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় করবে এবং প্রকল্পের সমস্যাগুলি দ্রুত সমাধানের চেষ্টা করবে। তবে রেলমন্ত্রীর লিখিত উত্তরে একটাও স্পষ্ট করে বলা হয়েছে যে রেল প্রকল্প সময় মতো শেষ হওয়া কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন জমি অধিগ্রহণ, বন ও অন্যান্য আইনগত ছাড়পত্র, বিদ্যুৎ বা অন্য পরিষেবার লাইন সরানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। কেন্দ্রের দাবি, প্রয়োজনীয় সহযোগিতা পেলে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়ন আরও তাড়াতাড়ি হবে। যুবশক্তি বাংলা।